হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে ভিডিওটা রিয়াকশন করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ইলেকশনের যে মেন প্রতিদ্বন্দ্বী যে দুজন, শেখ হাসিনা আর খালেদা বেগম, যেটা কে সব থেকে বেশি ভালো কাজ করেছে সেটাই আজকে মেন ভিডিওর টপিক। আর সেই ভিডিওটাকে আমি আজকে রিয়াকশন করতে যাব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমার রিয়াকশন তো তোমরা ভিডিওর মাধ্যমে পেয়েই যাবে এবং তোমাদের রিয়াকশনটা কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে এই ভিডিওটা বানানোটা আমার কত সার্থক হলো। বাংলাদেশে 5 বছর পর যখন নির্বাচনের সময় চলে আসে তখন চারিদিকে আলোচনা শুরু হয়ে যায় যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে। বাংলাদেশের প্রধান বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। তো প্রশ্নটি হচ্ছে এই দুইজনের মধ্যে কে বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে? খালেদা জিয়া বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে নাকি শেখ হাসিনা বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে? তো আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে। তাছাড়া বাংলাদেশে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি নাকি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি? তো গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। তো প্রথমে বেগম খালেদা জিয়ার সম্পর্কে জেনে আসি, আর তিনি বাংলাদেশের জন্য কি কি উন্নয়ন করেছে সেটিও দেখে আসি। তো যেমনটা জানেন, খালেদা জিয়ার আসল নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি জন্মগ্রহণ করেছেন 15 আগস্ট 1945 সালে। তার জন্মগত নাম হচ্ছে খালেদা খানম পুতুল। তিনি একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আবারও 2001 সাল থেকে 2006 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, যিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এবং যেমনটা জানেন, খালেদা জিয়ার হাজবেন্ডের নাম হচ্ছে জিয়াউর রহমান। তার হাজবেন্ড জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন এবং বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন। এবং খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন 1991 সালে এবং 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়ন করেছেন। আর উন্নয়নমূলক কাজের একটি হচ্ছে র্যাব গঠন। তিনি বাংলাদেশের র্যাব গঠন করেছেন। যেমনটা জানেন, 2001 সাল থেকে 2003 সালের মধ্যে বাংলাদেশের দুর্নীতি অনেক বেড়ে যায়। পত্রিকার পাতা খুললে চারিদিকে সত্যি তাই? এতটা হতো? তারা তো ভালোই কাজ করেছে যে র্যাব গঠন করেছে। অন্যায় আর অন্যায়। তখন বাংলাদেশের চারিদিকে শুধু খুন আর খুন হচ্ছিল। তখন বাংলাদেশের ঢাকা নিয়ন্ত্রণ করত 25 থেকে 30 জন সন্ত্রাসী। সেই সময় জঙ্গিবাদও মাথা চারা দিয়ে উঠেছিল। কিন্তু এই সময় বেগম খালেদা জিয়া দারুণ একটি সংগঠন গড়ে তোলেন, আর এই সংগঠনের নাম ছিল র্যাব, যার মানে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আচ্ছা, এটা গঠন করেছিল মানে সামলানোর জন্য। মানে সেই সময় ঢাকার কুখ্যাত কিছু মাস্তানের নাম ছিল পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, লিয়াকত, জিসান এবং প্রকাশ কুমার। এবং এইসব সন্ত্রাসীর নাম শুনলে সে সময় পুরো ঢাকা কাঁপত। এইসব সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য বেগম খালেদা জিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করেন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে বেগম খালেদা জিয়া অনেক সন্ত্রাসী দমন করেছেন। বড় বড় সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। তাছাড়া খালেদা জিয়ার আরো একটি ভালো কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা। খালেদা জিয়ার শাসনামলে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো, আর এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য এটা এখানটাও আছে, ওখানটা বাংলার কিছু দুর্নীতি দমন কমিশন, এটা ভালো জিনিস। এখানে যেরকম আছে তোমার, এখানটাও আছে, নামটা ভুলে যাচ্ছি। তিনি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেন।